এপিসোড 6-এর শুরুতে আমরা ইউনন বমকে দেখি। সে সঞ্জয় গিউকে দেখে বলে, আমি তোমার সঙ্গে লাইন ক্রস করতে চাই না। সঞ্জয় গিউ বলে, কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এরপর ইউনন বম অতীতের একটি দৃশ্য মনে করতে থাকে। সে তখন নিজের বাড়িতে থাকে। রিমের বাবা তাকে ফোন করে বলে, তুমি কেমন আছো? আমি তোমার বাড়ির কাছেই চলে এসেছি। ইউনন বম বলে, তুমি কিভাবে জানলে আমি এখানে থাকি? আর শোনো, আর কখনো এখানে আসবে না। যদি আবার আসো তাহলে আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব। এরিমের বাবা বলে, তুমি তো বলেছিলে যারা কেয়ার করে, যেসব ছেলেরা দায়িত্ব নেয় তাদের তুমি পছন্দ করো। এই কথা বলার পর সে দরজার কাছাকাছি চলে আসে এবং দরজায় নক করতে থাকে। নক করার শব্দ শুনে ইউনন বম ভয় পেয়ে যায়। বর্তমান সময়ে ফিরে এসে ইউনন বম সঞ্জয় গিউকে বলে, আমি যখন সিনজুতে এসেছিলাম তখন নিজের সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর কোনো প্যারেন্টসদের সঙ্গে আবার জড়িয়ে পড়ব না। সঞ্জয় গিউ বলে, তুমি কি মনে করো আমি হানগুলের প্যারেন্টস? যদি আমি তার আঙ্কেল না হতাম তাহলে কি তুমি আমার সঙ্গে লাইন ক্রস করতে? ইউনন বম প্রথমে বলে না, তারপর আবার বলে হ্যাঁ, আবার সে নিজেই বলে না, এরপর আবার বলে হ্যাঁ। হঠাৎ নিজের মুখে থাপ্পড় মেরে বলে, আমি জানি না আমার মুখে কি হয়ে যাচ্ছে, আমি এসব কথা বলতে চাই না। সঞ্জয় গিউ শান্তভাবে বলে, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। ইউনন বম বলে, তুমি কি বলছো? হানগুলের গ্রাজুয়েট হতে তো এখনও 2 বছর লাগবে। সঞ্জয় গিউ বলে, আমি জানি, কিন্তু আমি তোমার জন্য 2 বছরই না 30 বছর অপেক্ষা করতে পারি। আমরা ডেট করতে পারবো না, হাগ করতে পারবো না, কাপলরা যা যা করে তা কিছুই করতে পারবো না, তবুও কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করব। যেদিন হানগুল গ্রাজুয়েট হবে সেদিন আমরা এখানেই আবার দেখা করব, সাধারণ মানুষ হিসেবে নয় বরং এক কাপল হিসেবে। সঞ্জয় গিউর কথা শুনে ইউনন বম কিছুক্ষণ চুপ করে থাকে। তার মুখে অদ্ভুত ভাব চলে আসে। সে কিছু বলতে চেয়েও বলতে পারে না। সঞ্জয় গিউ তার দিকে তাকিয়ে থাকে কিন্তু আর কিছু বলে না। চারপাশে অদ্ভুত নীরবতা নেমে আসে। এরপর দৃশ্য বদলায়। আমরা পিটি টিচার জিন হোককে দেখি। সে একা একা ফাইট করার প্র্যাকটিস করছে। তার ঘাম ঝরছে। ঠিক তখনই হাইসুক সেখানে আসে। হাইসুক তাকে দেখে বলে, তুমি এসব কি করছো? সঞ্জয় গিউ তো আর এখানে আসবে না। জিন হোক বিরক্ত হয়ে বলে, তুমি এখানে কি করছো? বাড়িতে গিয়ে ড্রামা দেখো। হাইসুক হেসে বলে, ড্রামা দেখার চেয়ে তোমাকে দেখতে বেশি মজা লাগে। এই সময় সেখানে সাংতায়ে আসে। হাইসুক প্রথমে তাকে স্টুডেন্ট ভেবে নেয়, কিন্তু সে বলে, আমি স্টুডেন্ট না, আমি একজন লয়ার, আইজুনের সঙ্গে কাজ করি, আমরা সম্প্রতি এখানে ট্রান্সফার হয়েছি। সে সবার হাতে মিষ্টি দেয়, তারপর সবাইকে নিজের অফিসে নিয়ে যায়। সেখানে সে নিজের ডিভোর্সের কথা বলে। আইসু বলে তারও ডিভোর্স প্রায় একই সময় হয়েছিল। দুজনের জীবনে অনেক মিল খুঁজে পায়। তারা হাসে, কথা বলে, হাত মেলায়। পাশে বসে থাকা জিন হোক সব কিছু দেখে। তার বুকের ভেতর হিংসার আগুন জ্বলে ওঠে, কারণ সে হাইসুককে পছন্দ করে। সে হাইসুককে বলে, চলো এখান থেকে যাই। কিন্তু হাইসুক বলে, না, আমি আমার বন্ধুর সঙ্গে আরও কথা বলতে চাই। রাগে জিন হোক সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য যায় জেগুর বাড়িতে। সঞ্জয় গিউ দেয়ালে একটি পোস্টার লাগায়। সেখানে লেখা 620 দিন। সে মনে মনে হিসাব করে এই সময়টা তাকে অপেক্ষা করতে হবে। ইউনন বমের কথাগুলো তার মাথায় ঘুরতে থাকে। আজ যা কিছু হয়েছে সেটা যেন কেউ না জানে, আর সে তাকে বিশ্বাস করছে। একজন নারী বারবার সঞ্জয় গিউকে কল করছিল। সে প্রথমে কল ধরেনি, কিন্তু পরে আমরা দেখি যে সে কল ধরেছিল। ইউনন বম স্কুলে যাচ্ছিল। সামনে জংপে আর অন্য টিচাররা তাকে থামায়। তারা তাকে পিসি ক্যাফের কাছে নিয়ে যায়। ভেতরে কি হচ্ছে তা দেখায়। ইউনন বম ভেতরে তাকিয়ে দেখে সঞ্জয় গিউ সেই নারীর সঙ্গে বসে আছে। নারীটি তাকে একটি ফাইল দেয়, তারপর হাত ধরে। সবকিছু লাইভ দেখে ইউনন বমের রাগ চরমে ওঠে। আইসু বলে, এই নারীটাই সেই যাকে আমি আগেও দেখেছিলাম। সে সঞ্জয় গিউর সঙ্গে ছিল। অন্য টিচাররা বলে সে খুব সুন্দর আর খুব লাকি, সঞ্জয় গিউকে পেয়েছে। ইউনন বম চিৎকার করে বলে, তোমাদের যদি এত সময় থাকে তাহলে স্কুলে গিয়ে স্টুডেন্টদের রেকর্ড দেখো। সে সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে দেখে বলে, ওরা বলেছে সে সুন্দর, কাল আমি দেখাবো আমি কি করতে পারি। এর পরের দৃশ্যে আমরা সঞ্জয় গিউ আর হানগুলকে একসঙ্গে খেতে দেখি। তারা টেবিলে বসে খাবার খাচ্ছিল। সঞ্জয় গিউ হানগুলকে জিজ্ঞাসা করে সেজিনের সঙ্গে সব কিছু কেমন চলছে। হানগুল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর অতীতের একটি দৃশ্য মনে করে। সেখানে সেজিন বলেছিল, তুমি কি আমাকে লাইক করো?
আমি যখন গেম খেলছিলাম আর জিতছিলাম তখন তোমাকে আমি হাসতে দেখেছি। এর মানে তুমি আমাকে ভালোবাসো, তাই না? তারপর সেজিন আবার বলে, তবে আমাদের মধ্যে রোমান্সের চেয়ে থ্রিলার থাকাই ভালো হবে। থ্রিলার শব্দটা শুনে হানগুল রেগে যায়। সে বলে, আমি তোমাকে ভালোবাসবো কেন? স্কুলে তো অনেক মেয়েই আমার পেছনে পড়ে আছে, তারা তোমার চেয়েও অনেক বেশি সুন্দর। আর আমি হাসছিলাম না, আমি তোমার ওপর হাসছিলাম কারণ এত কিছুর করার পরেও তুমি হেরে গিয়েছিলে। বর্তমানে ফিরে এসে সঞ্জেগিও হানগুলকে বলে, তুমি ওকে এসব কথা বললে কেন? হানগুল বলে, ও থ্রিলারের কথা বলেছিল, তাই আমার মুখ থেকে এসব বেরিয়ে গেছে। সঞ্জেগিও বলে, এভাবে বলা ঠিক হয়নি, মানুষের উচিত সোজাসাপটা হওয়া। তুমি যেটা ফিল করছো সেটা বলে দাও। হানগুল তখন সঞ্জেগিওকে জিজ্ঞাসা করে, আপনার কি অবস্থা? ইউনন বমের সঙ্গে সব কিছু কেমন চলছে? সঞ্জেগিও বলে, আমি 2 বছর অপেক্ষা করব। হানগুল বলে, 2 বছর অনেক সময়, এই সময়ের মধ্যে সব কিছু বদলে যেতে পারে। সঞ্জেগিও বলে, তবুও আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসার চোখে দেখি, এটুকু তো আমি করতেই পারি। তুমি এই ব্যাপারে চিন্তা করো না। এরপর দুজন একসঙ্গে স্কুলে যাচ্ছিল। হানগুল বলে, আমি নিজেই ব্যাগ বহন করতে পারি, কিন্তু সঞ্জেগিও তার কথা শোনে না। ঠিক তখনই তারা দেখে কয়েকজন ছাত্র কাউকে ঘিরে রেখেছে। তারা কাছে গিয়ে দেখে ওটা ইউনন বম। ইউনন বম প্রথমে হানগুলের সঙ্গে কথা বলে, তারপর সঞ্জেগিওর দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। সঞ্জেগিও তার মুখের দিকে তাকিয়ে থাকে। ইউনন বমকে দেখে সে পুরোপুরি মুগ্ধ হয়ে যায়, কিন্তু কিছু না বলে সেখান থেকে হঠাৎ পালিয়ে যায়। এর পরের দৃশ্যে সঞ্জেগিওকে মাঠে দেখা যায়। সে মাটি খুঁড়ছে, নিজের মনে মনে বলে, ও খুব সুন্দর ছিল। পাশে 3 জন দাদি দাঁড়িয়ে থাকে। একজন বলে, সঞ্জেগিও এমন করছে কেন? ডংপিওর দাদি বলে, মাথার ভেতর নিশ্চয়ই খারাপ চিন্তা চলছে, তাই মাটি খুঁড়ছে। সঞ্জেগিও নিজের মনে আবার বলে, যাই হোক, আমি 2 বছর অপেক্ষা করতে পারবো। রাতে ইউনন বমকে নিজের বাড়ির বাইরে দেখা যায়। সে দরজায় লক খোলার চেষ্টা করে, কিন্তু আগের মতোই লকটা খারাপ। ঠিক তখনই সে সঞ্জেগিওকে দেখে। সঞ্জেগিও তাকে দেখে ফেলে এবং পালাতে চায়। ইউনন বম তাকে থামিয়ে বলে, আমিও তখন একটা প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, তুমি সেদিন পালিয়ে গেলে কেন? আর আমার লক আবার খারাপ হয়ে গেছে, আগের মতো কি তুমি দেয়াল টপকে ভেতরে ঢুকে খুলে দিতে পারবে? কিন্তু সঞ্জেগিও কিছু না বলে আবার পালিয়ে যায়। ইউনন বম রেগে গিয়ে তাকে গালি দেয়। সঞ্জেগিও বাড়িতে ফিরে আসে, হানগুলকে খাবার দেয়, তারপর বলে, তুমি কবে স্কুল ছাড়বে? সরাসরি কি সার্টিফিকেট নিতে পারো না? হানগুল না করে দেয়। সঞ্জেগিও তখন টাইম মেশিন আর ফিজিক্সের নিয়ম নিয়ে কথা বলতে শুরু করে। হানগুল বলে, থাক, আমি এসব শুনতে চাই না। এদিকে ইউনন বম নিজেই দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না। ঠিক তখনই আইজুন আসে। সে ইউনন বমের পা ধরে সাহায্য করে। ইউনন বম ভেতরে ঢুকে দরজা খুলে আবার বাইরে আসে। আইজুনকে ধন্যবাদ দেয় এবং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আইজুন বলে, আমি এখন এখানেই শিফট হয়েছি, আমি একজন লয়ার। ইউনন বম বলে, ঠিক আছে, এখন উইকেন্ডে কি তোমার সময় হবে? তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। অন্যদিকে সঞ্জেগিওকে মেডিটেশন করতে দেখা যায়। সে বারবার ইউনন বমের কথা ভাবছিল, নিজেকে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই আইজুন তার কাছে কল করে। পরের দৃশ্যে সঞ্জেগিও আইজুনের সঙ্গে দেখা করে। আইজুন তাকে একটি সার্টিফাইড লেটার দেয়। তাতে লেখা ছিল, সঞ্জেগিও আগে প্রমিস করেছিল যে সে গেমে অংশ নেবে না, কিন্তু সে অংশ নিয়েছে, তাই তাকে শাস্তি দেওয়া হবে। লেটারে আরও লেখা ছিল যে তাকে মিলিটারিতে যোগ দিতে হবে। সঞ্জেগিও বলে, আমি মিলিটারিতে যেতে পারবো না, তবে তোমাকে হানি বলতে পারি। সে সত্যি আইজুনকে হানি বলে। আইজুন তার বিজনেস কার্ড দেয় এবং বলে, আমি এখানকার লয়ার, কখনো সাহায্য লাগলে যোগাযোগ করবে। সঞ্জেগিও বলে, এটা তোমার অধিকার, তুমি যেখানে খুশি থাকতে পারো, কিন্তু আমি কোনো অপরাধ করে জেলেও যাই, তবুও আমি তোমার সাহায্য নেব না। ঠিক তখনই আইজুনের কাছে ইউনন বমের কল আসে। সে বলে, চলো ক্যাফেতে দেখা করি। সঞ্জেগিও কথাটা শুনে ফেলে। ইউনন বমের কথা শুনে সঞ্জেগিও আর কিছু বলে না, আইজুনের দিকে তাকায়। আইজুনও চুপ থাকে। সঞ্জেগিও কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে সঞ্জেগিও আবার মাঠে এসে মাটি খুঁড়ছে। রাগে আর অস্থিরতায় সে বারবার কোদাল চালাচ্ছে। ঠিক তখনই ডংপিওর দাদিকে সেখানে দেখা যায়। তিনি এসে বলেন, আমাদের বাড়িতে চুরি হয়েছে, দরজার লক ঠিকভাবে কাজ করছিল না। হাইসুকও সেখানে ছিল। সে বলে, ইউনন বমের বাড়ির লকও ঠিক নেই, আমি ওকে কল করে জানিয়ে দিচ্ছি। হাইসুক ইউনন বমকে কল করে, কিন্তু কল ধরা হয় না, কারণ তখন ইউনন বম আইজুনের সঙ্গে ক্যাফেতে ছিল।
ক্যাফেতে ইউনন বম আইজুনকে কিছু কাগজ দেখাচ্ছিল। সেগুলো স্কুল আর স্টুডেন্টদের সংক্রান্ত। সে আইজুনের কাছে পরামর্শ চাইছিল, কিন্তু আইজুন বলে এই ব্যাপারে তোমার কোনো প্রফেশনালের সঙ্গে কথা বলা উচিত। এরপর সে সুযোগ বুঝে নিজের কাজের কথা বলতে শুরু করে। সে কি প্যারেন্টস কেস নিয়েছে, কিভাবে সলভ করেছে। ইউনন বম অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এসব আমাকে কেন বলছো? আইজুন বলে, আমি একটু নিজের ঢোল পিটাচ্ছি, তবে সত্যি কথা হলো তোমার সঙ্গে যদি কখনো কিছু হয় আমি তোমাকে হেল্প করব। ইউনন বম চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পরে সে বলে, আমার এক বন্ধুর সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটেছিল। একজন টিচার ক্লাসে এসে তাকে থাপ্পড় মেরেছিল। আইজুন কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ইউনন বম জানালার দিকে তাকিয়ে দেখে তার বাড়ির সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। পুলিশও সেখানে এসেছে। ইউনন বম দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। পুলিশ জানায় বাড়ির ভেতরে একজন চোর আছে। পুলিশ ভেতরে ঢুকে কাউকে ধরে ফেলে, কিন্তু দেখা যায় সে আর কেউ না, সঞ্জে গিউ। ইউনন বম হতভম্ব হয়ে যায়। পুলিশ জিজ্ঞাসা করে, তুমি কি একে চেনো? ইউনন বম মাথা নেড়ে বলে, আমি বলতে পারছি না সে চোর কিনা। সঞ্জে গিউ বলে, আমি আজ বমশিকের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এটা আমার দিন ছিল, তুমি কি ভুলে গেছো? ইউনন বম কিছু বলে না। ঠিক তখনই বাইরে থেকে চিৎকার শোনা যায়, চোর এখানে। সঞ্জে গিউ হঠাৎ দৌড়ে বাইরে বেরিয়ে যায়। দেখা যায় এক লোক বাইরে বসে আছে। সে লোক স্মিথ। যজ্ঞ তাকে দেখে রাগে ফেটে পড়ে। লোকটা ভয়ে পালিয়ে যায়, যদিও তার হাতে হাত করা ছিল। পুলিশও দৌড়াতে যাচ্ছিল, কিন্তু নাইস বলে, থামো, শক্তির চেয়ে মাথা ব্যবহার করা দরকার। এরপর নাইস মনে করে পালানোর সময় সে চুপিসারে তার ফোন লোকটার বাইকের ভেতরে লুকিয়ে রেখেছিল। সে পুলিশকে বলে, দেখুন বাইকের লোকেশন এখানে দেখাচ্ছে, চলুন। সঞ্জে গিউ তখনও বাইকওয়ালার পেছনে ছুটছে। এক জায়গায় দেখা যায় প্রিন্সিপাল গও আংশু, জংপে আর অন্যান্য টিচাররা আনন্দ করছিল। তারা বলছিল চিনসু কত শান্ত জায়গা, সবাই কত সুখে আছে। ঠিক তখনই লকস্মিথ আর সঞ্জে গিউ দৌড়ে সেখানে আসে। হঠাৎ একটি মেয়ে বাইকের সামনে চলে আসে। লকস্মিথ জোরে ব্রেক কষে, বাইকওয়ালা পড়ে যায়। সে উঠে অস্ত্র বের করে সঞ্জে গিউকে মারতে আসে। সঞ্জে গিউ তার দিকে দৌড়ে যায়। পুলিশ আর ইউনন বমও সেখানে পৌঁছে যায়। সঞ্জে গিউ লাফ দিয়ে অস্ত্রটা নিজের হাতে ধরে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় সঞ্জে গিউ জেলে। লকস্মিথ চিৎকার করে বলেছিল, আমি কিছু করিনি। সে হাইসুকের দিকে তাকিয়ে বলে, কেউ আমাকে এসব করতে বলেছিল। এরপর আমরা প্রিভিউ দৃশ্যে যাই। হাইসুক জানতে পারে ইউনন বমের লক ভাঙা ছিল। সে লক বদলাতে চায়। লকস্মিথ আসে, কিন্তু হাইসুক বলে, আগে ইউনন বমের সঙ্গে কথা বলি। সে কল করে, কিন্তু ইউনন বম কল ধরে না। লকস্মিথ তাড়া দেয়, বদলাবো, না হলে চলে যাব। হাইসুক বলে, ঠিক আছে, বদলে দাও। এরপর দেখা যায় লকস্মিথ একা লক বদলাচ্ছে। ঠিক তখনই আইশুর টুইনরা তাকে দেখে ফেলে। তারা ভাবে সে চোর। লকস্মিথ লক খুলে নতুন লক আনতে যায়। ঠিক তখনই সঞ্জে গিউ আসে। সে দেখে লক ভাঙা। তার মনে হয় ঘরের ভিতরে কিছু ঘটেছে। সে বমশিককে দেখতে ভেতরে ঢোকে। এর আগেই আইশুর টুইনরা পুলিশে কল করেছিল। পুলিশ এসে বলে এটা শুধু ভুল বোঝাবুঝি, কোনো ক্ষতি হয়নি। কিন্তু লকস্মিথ অভিযোগ করে, আমার হিপ ভেঙে গেছে, খুব ব্যথা করছে। সে সেটেলমেন্ট চায়। সঞ্জে গিউ জিজ্ঞাসা করে, তুমি পালিয়েছিলে কেন? লকস্মিথ বলে, সঞ্জে গিউ এমনভাবে তাকিয়েছিল যেন সে শিকারী। আমি ভয় পেয়ে পালিয়েছি। সঞ্জে গিউ আবার জেলে যায়। ইউনন বম সেখানে এসে বলে, তুমি এত কেয়ারলেস কেন? মাথা ব্যবহার করো না কেন? আইজুনকে দেখো, সে মাথা খাটিয়ে সব সমাধান করেছে। সঞ্জে গিউ বলে, তুমি কেন আমাকে ওর সঙ্গে তুলনা করছো? আমি এটা করেছি কারণ এটা তোমার ব্যাপার। ইউনন বম বলে, আজ তোমার বমশিককে দেখাশোনা করার কথা ছিল, কিন্তু তুমি ক্যাফেতে ছিলে। সঞ্জে গিউ বলে, তুমি বদলে গেছো। ইউনন বম তখন সেই নারীর কথা তুলতে যায়। ঠিক তখনই আইজুন আসে। সে নিজের কার্ড দিয়ে বলে, আমি লয়ার, সেটেলমেন্ট হবে না, তোমাকে আমার সাহায্য নিতে হবে। সঞ্জে গিউ স্পষ্ট করে বলে, আমি আগেই বলেছি আমি তোমার সাহায্য নেব না, তার চেয়ে জেলে ঘুমাবো। ইউনন বম কিছু না বলে চলে যায়। রাতে সে নিজের ঘরে বসে বসে দরজা ঠিক করতে থাকে। নিজে মনে মনে বলে, ও যদি জেলে থাকে তাহলে আমি কি করব? সকালে সঞ্জে গিউকে মুক্তি দেওয়া হয়। বাইরে বেরিয়ে সে দেখে আইজুন দাঁড়িয়ে আছে। সে বলে, আমি তোমাকে সাহায্য করেছি। সে সঞ্জে গিউকে নিজের বাড়িতে নিয়ে যায়। একটি ডকুমেন্ট দেখিয়ে বলে, সেটেলমেন্ট করতে হবে, এখানে সাইন করো। সঞ্জে গিউ বলে, আমি তোমাকে হায়ার করিনি, তাহলে তুমি কেন আমাকে সাহায্য করছো? আইজুন কিছু বলে না। যজ্ঞ সাইন করতে যাচ্ছিল, কিন্তু থেমে যায়। বলে, আমার আগে আরেকটা কাজ বাকি আছে। সে লকস্মিথের দোকানে যায় ক্ষমা চাইতে, কিন্তু দোকান বন্ধ ছিল। সঞ্জে গিউ বলে, শুধু সরি বললেই হবে না,
আমাকে ওর জন্য কিছু করতে হবে। মার্কেটে যাওয়ার সময় সেই ইউনন বমকে দেখে, ইউনন বমও তাকে দেখে, কিন্তু পাশ কাটিয়ে চলে যায়, কিছুই বলে না। ইউনন বম কয়েকটা বোতল কেনে, বোতলগুলো ভারী ছিল। সঞ্জিকিউ বলে, এত ভারী তুমি কিভাবে নেবে? ইউনন বম বলে, নিজের কাজ দেখো। পরে দেখা যায় সে গাছের টব বদলাতে চায়, টবটা খুব ভারী, পড়ে যাচ্ছিল। ঠিক তখন সঞ্জিকিউ এসে তাকে ধরে ফেলে। এরপর তারা ছাদে যায়। সঞ্জিকিউ টব বদলাতে থাকে, ইউনন বম পেছনে বসে তাকিয়ে থাকে। নিজের মনে মনে বলে, আমি কি জিজ্ঞেস করব ওই নারীটা কে? সে সঞ্জিকিউকে জিজ্ঞাসা করে, গত উইকেন্ডে তুমি কি করেছিলে? সঞ্জিকিউ সব বলে, কিন্তু ওই নারীর কথা বলে না। ইউনন বম মনে মনে বলে, আমি জানতাম কিছু না কিছু চলছে। সঞ্জিকিউ বলে, তুমি আগের মতো নেই, বদলে গেছো। ইউনন বম বলে, তোমার কি অবস্থা? তুমি তো বলেছিলে 2 বছর অপেক্ষা করবে, কিন্তু 2 দিনও পারলে না। সঞ্জিকিউ বলে, তুমি জানো না নিজেকে কন্ট্রোল করতে আমার কতটা কষ্ট হচ্ছে। ইউনন বম বলে, তাহলে প্রমিস ভেঙে দাও। সঞ্জিকিউ অবাক হয়ে বলে, তুমি সিরিয়াস? ইউনন বম বলে, হ্যাঁ। সঞ্জিকিউ চলে যায়। নিজের মনে মনে বলে, ও এত সহজে বলল ভেঙে দাও, হয়তো সে আমাকে ভালোবাসার চোখে দেখে না। অন্যদিকে ইউনন বম কম্বল সরায়, নিচে লুকানো জিনিসগুলো বের হয়ে আসে। সে অতীতের কথা মনে করে। সে লকস্মিথের দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। পরে একজন অভিনেত্রী আসে। লকস্মিথ বলে, আমি তার ফ্যান, কিন্তু টিকিট পাইনি। ইউনন বম বলে, আমার মা তাকে চেনে, আমি আপনাকে টিকিট দিতে পারি, তবে সেটেলমেন্ট করতে হবে। লকস্মিথ রাজি হয়ে যায়। ইউনন বম মাকে কল করে। রাতে সবাই ঘুমাচ্ছিল। শেষে টিকিটের ব্যবস্থা হয়। বর্তমানে সঞ্জিকিউ লকস্মিথের কাছে আসে। লকস্মিথ খুশি হয়ে সব ঘটনা বলে দেয়। সঞ্জিকিউ দৌড়ে ইউনন বমের কাছে আসে, বলে, তুমি এটা কেন করলে? তুমি আমার জন্য হাঁটু গেড়ে বসেছিলে কেন? ইউনন বম বলে, তুমি বলেছিলে তুমি 2 বছর অপেক্ষা করবে, কিন্তু আমি তোমাকে ক্যাফেতে সেই নারীর সঙ্গে দেখেছি যে তোমার হাত ধরেছিল, আমি তো তোমার নখও ছুঁইনি। সঞ্জিকিউ বলে, তুমি ঠিক বলছো, সত্যি কথা হলো আমি আর অপেক্ষা করতে পারছি না। সে এগিয়ে গিয়ে ইউনন বমকে চুমু দেয়। এভাবে এই এপিসোড 6 এখানেই শেষ হয়। আজ এ পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না যেন।